আবারও একটি গুরুত্বপূর্ণ শব্দ অ্যামিলিওরেট। এই শব্দটার সিনোনিম এবং অ্যান্টোনিম, যেগুলো যারা বিশেষ করে পিএসসির কোনো পরীক্ষা যেখানে ইংরেজি আছে, এসএসসির কোনো পরীক্ষা যেখানে ইংরেজি আছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখবে প্রশ্ন কিন্তু আসেই আসে। সেই সিনোনিম অ্যান্টোনিমের একটি শব্দ, সেটা হচ্ছে অ্যামিলিওরেট। এই শব্দটির সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা কিন্তু দেখে নেব এবং পিকচারাইজ ভাবে দেখবো, যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো একটু শব্দগুলো দেখে নিই কি কি আছে। অ্যামিলিওরেট, এরই দেখো আমি সিনোনিম একদিকে রেখেছি, অ্যান্টোনিম একদিকে রেখেছি, তাই তো। সিনোনিম অ্যান্টোনিম আমি তোমাদের আরো পিকচারাইজ ভাবে একটু দেখাবো, একটু তোমরা প্রত্যেকে দেখো। অ্যামিলিওরেট মানে কি? অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা, মানে ইমপ্রুভ করা বা সংশোধন করা, ঠিক আছে, কোনো কিছুকে সংশোধন করা। তাহলে কোনো খারাপ পরিস্থিতিকে ভালো করা বা একটি ত্রুটিকে মেরামত করা, সেটাকে আমরা কি বলবো? অ্যামিলিওরেট। তাহলে অ্যামিলিওরেট শব্দটার তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম কি কি আছে বা কি কি হয় যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা একটু দেখি। অ্যামিলিওরেট সিনোনিম দেখে নাও, কি আছে? ইমপ্রুভ, উন্নতি করা, আপগ্রেড করা, দিনের দিন আপগ্রেড করা, মডিফাই করা, অ্যামেন্ড করা বা মেন্ড করা, মানে সংশোধন করা। আমরা পড়েছি যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ড হয়, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে সেই অ্যামেন্ড থেকে বুঝতে পারছো সংশোধন। মডিফাই করা, কোনো কিছুকে মডিফাই করা, কোনো কিছুকে উন্নতি করা, ঠিক আছে, মানে কোনো কিছুকে পরিবর্তন করা, মডিফাই করা, আপগ্রেড করা, মানোন্নয়ন করা বা ইমপ্রুভ করা। তাহলে এই যে শব্দগুলো, এগুলো সবই কিন্তু দৈনন্দিন উন্নতির মধ্যে পড়ছে, এগুলো কিন্তু সবই সিনোনিমের মধ্যে পড়ে যাচ্ছে। আরো কিছু সিনোনিম আমরা দেখি কি কি আছে, যেমন রিভ্যাম্প আছে, মানে নতুন রূপ দেওয়া, রিভ্যাম্প। রিফর্ম, রিফর্ম মানে কি? সংস্কার করা। রেকটিফাই, মানে রেকটিফাই করা মানে কি? ভুল শুধরানো। এবং দেখো ওভারহল, ঠিক আছে, ওভারহল মানে কি? খুঁটিয়ে পরীক্ষা করে মেরামত করা। তাহলে এগুলো সবই কি পড়ছে? এগুলো সবই সিনোনিমের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সিনোনিম গুলো আমরা পরপর করে দেখছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এরপরে আমরা অ্যান্টোনিম গুলো একটু দেখে নেবো কি কি অ্যান্টোনিম আছে। তাহলে উন্নতি থেকে অবনতির দিকে, সবই কিন্তু আমরা পিকচারাইজ ভাবে কিন্তু দেখছি। দেখো অ্যামিলিওরেট, তাহলে এই যে শব্দটার অ্যান্টোনিম কি কি আছে সেগুলো একটু দেখো। ওরসেন, ওরসেন অবস্থা মানে কি? ধীরে ধীরে অবনতি অবস্থা, ঠিক আছে। ওর্স বলে না, ওর্স অবস্থা মানে কি? আরো খারাপ অবস্থা। আচ্ছা, ডেটোরিয়েট, ডেটোরিয়েট, ঠিক আছে, এটা শব্দটা খুবই ইম্পর্টেন্ট এবং দেবে পড়ে। অনেকের অবনতি ঘটা, তোর কারো শরীর খারাপ আছে, তার শরীরটা ধীরে ধীরে ডেটোরিয়েট করছে, মানে কি? আরো শরীরটা খারাপ হচ্ছে, তাই তো। তাহলে এই ডেটোরিয়েট শব্দটা আমরা কিন্তু ব্যবহার করি। ডিগ্রেড, তাহলে কারো ধরো মানে কি হলো, কোনো কিছুর মান কি হলো? কমানো হলো, ডিগ্রেড করা হলো, ঠিক আছে। এবং কি? অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে কি? না অধিকতর শোচনীয়, শোচনীয় করা, মানে অ্যাগ্রাভেট করা, ঠিক আছে। তাহলে অ্যাগ্রাভেটটাও খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এগুলো কিন্তু আমি দেখলাম সবই কিন্তু বিপরীত শব্দের মধ্যে পড়ে যাচ্ছে এই শব্দগুলি। এর আরো কিছু আছে বিপরীত শব্দ, দেখে নাও। যে শারীরিক বা কাঠামোগত ক্ষতি, এটাকে আমরা ইনজিওর, ইনজিওর বলি, ইনজিওর বলি না, আহত, তাই তো। হার্ম, হার্ম মানে ক্ষতি করা। ইম্পেয়ার, ইম্পেয়ার মানে কি? দুর্বল বা ক্ষুণ্ণ করা। এবং মেম্প আছে, তারপরে ক্রিপেল আছে, ক্রিপেল বলতে বলতে পঙ্গু, ঠিক আছে। ক্রিপেল, পঙ্গু বা মেম্প মানে পঙ্গু, মানে অচল করে দেওয়া আর কি। তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে। অবশ্যই কিন্তু তোমরা এগুলো দেখে যাবে পরীক্ষার জন্য। আচ্ছা দেখো আরো কিছু শব্দ আছে, চরম বিনাশ বা পতন। তাহলে তোমার এক্সাজারবেট, ঠিক আছে, এক্সাজারবেট এটা মানে কি? সমস্যা আরো বাড়িয়ে তোলা, ঠিক আছে। তারপরে আন্ডারমাইন, আন্ডারমাইন বলতে ভিত দুর্বল করে দেওয়া। তাহলে এগুলো সবই কি? না আমরা অ্যান্টোনিম কিন্তু দেখে নিলাম, যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে এই যে অ্যামিলিওরেট শব্দটা দেখতে পেলে, অ্যামিলিওরেট শব্দটার সিনোনিম এবং অ্যান্টোনিম আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ইমপ্রুভ, আপগ্রেড, মডিফাই বা অ্যামেন্ড বা মেন্ট, রিভ্যাম্প, রিফর্ম, রেকটিফাই এবং ওভারহল, ঠিক আছে। আর অ্যান্টোনিম গুলো কি আছে? ওরসেন আছে, তোমার ডেটোরিওরেট আছে, ডিগ্রেড আছে, তোমার এক্সা অ্যাগ্রাভেট আছে, অ্যাগ্রাভেট আছে, ইনজিওর আছে, হার্ম আছে, তোমার অ্যাগ্রাভেটটা দুবার লেখা হয়ে গেছে। তো দেখো ক্রিপেল আছে। তো এই যে শব্দগুলো, আন্ডারমাইন আছে, আমি তোমাদের দেখালাম, এগুলো সবই হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম কার? না অ্যামিলিওরেট। এই অ্যামিলিওরেট শব্দটার হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম, যেটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, কারণ অথবা তোমরা যারা এটার
পিডিএফ নিতে চাইছো তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, পিডিএফ কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এখন হচ্ছে তোমাদের পালা। তোমরা যে অ্যামিলিওরেট যে শব্দটা, সেই শব্দর সিনোনিম অ্যান্টোনিম তোমাদের আমি দেখালাম। সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে তোমরা একটা বাক্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি তোমাদের যেভাবে এই সিনোনিম অ্যান্টোনিম গুলো শেখাচ্ছি, দেখবে একদিন যখন 100টা ক্লাস তোমাদের কমপ্লিট হবে, তোমাদের দেখবে ইংরেজির প্রতি যে ভয় এবং ভীতি অনেকটা কিন্তু দূরে চলে গেছে, যেগুলো এই শব্দগুলোর মাধ্যমে তোমাদের দূরে যাবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং এই অবশ্যই কিন্তু এই শব্দ ব্যবহার করে তোমরা একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।